মিন্টু মিন্টু না মিন্টু নোয়া খেললা এলাকায় ফেমাস। ওটাই তো কইলাম আমি, ঘরে ঘরে ঢুকতে দেয় না, ঘর দরজা লাগে, বাইরে দাউলে দাঁড়ায় আছে। এই তার ভুল না? আচ্ছা মানলাম সে ভুল করে না, তাহলে সে বলাইছে কেন? এই ঘর এই লোকের মালিককে জিজ্ঞান দেয়, মালিক বলো তো। একটা লোক কিছু হয় নাই গা, একটা লোকের ক্ষয়ক্ষতি হয় না, হ্যাঁ মা হারায় গেছে, এটা কোনো ফাইজলামি কথাবার্তা? তারা নাটক সাজায়, এই কাহিনী ধামা চাপা দেওয়ার লেগে তারা নাটক সাজাইতেছে। আমরা টাকা হাওলাত দিয়ে কাপড় কিনে দিছে, এই কাপড়গুলো দেখেন কেমনে পুড়ে রয়েছে। আমি টাকা হাতাইছি, আমার বোনের কাপড়গুলো ছাই হয়ে রয়েছে, অনেক টাকার কাপড় আছে। এগুলো কি সহ্য করার মতো কথা? আমি টাকা দিই, দড়ি কাপড় থানগুলো ভাঙ্গা থাকা, এই তার ভুল না? আচ্ছা মানলাম সে ভুল করে না, তাহলে সে বলাইছে কেন? বলাইছে কেন? ভুল করছে বিধায় তো পলাইছে, ভুল করছে বিধায় পলাইছে না? এই যে এই ঘর এই লোকের মালিককে জিজ্ঞান দেয়, মালিক বলো তো। ওটাই তো কইলাম আমি, ঘরে ঘরে ঢুকতে দেয় না, ঘর দরজা লাগে, বাইরে দাউলে দাঁড়ায় আছে, দাউলে দাঁড়ায় আছে, কেউ ঢুকতে দিবে না, সে ঢুকতে দিবে না, তার মালপত্র চুরি হয়ে যাবে, এই কারণে ঢুকতে দেয় নাই। এটাই তো কথাটা, মানে আগুন লাগছে ভিতরে, দরজা আটকাই দিছে, দরজা আটকাই দিয়ে উনি পড়তে দিতেছে, কেউ ঢুকতে দিব না। এই জায়গা থেকে আবার সিলিন্ডার ছিল না, সিলিন্ডার বাস তুললে তো অন্যরকম হয়ে যায় না। মানুষ তো আসছে, মানুষে ঢুকতে না দিলে নিভাবে কি করে? আর সিলিন্ডার বাস হওয়ার পর তো মানুষ আর থাকতে পারে না। যখন এই রুম থেকে এই রুমে আইসা পড়ছে, এইদিকে তো কাপড়ের দোকান, তখন তো আর কিছু করা যায় না। আর বাতাসে কারেন্টে তার মার ছড়াই গেছে না, তখন আর কি করবেন? আর সিলিন্ডার বাস তুললে তো বিশাল একটা বাস্ট হয়। তো মূল দোষ তার, যে সে ঠেকাইলো কেন? মহিলা পুরুষ দুজনই ছিল। মিন্টু মিন্টু না মিন্টু নোয়া খেললা এলাকায় ফেমাস। কি করে? এনে একটা ছোটখাটো ইয়ার দোকান ছিল, আদা প্লাস্টিক, মানে ইয়া ওই ইন্দুরের ওষুধ মশুদ এইগুলো ব্যস্ত আর কি। সে বাড়িওয়ালা, তার এই বাড়িগুলো তারই। তার আগুন যখন উপর দিয়ে উঠতে গেছে তখনই তো ছড়াইছে। তার আগে যদি নিবাইতে দিত তাহলে তো সরতো না, সরছে তো পরে। উপরে যখন ব্লাস্টে উপর উঠতে গেছে তখন তো ছড়াই গেছে। মানে যখন সে দাঁড়িয়েছিল আগুন জ্বলতেছে, তখন তো মানে ঢুকতে দেয় না মানুষের। তারপরে যখন ব্লাস্ট হয়ে গেছে তখন তার মানুষ দাঁড়াইতে পারে না, তখন উপর দিয়ে ছড়াই গেছে। এদিকে তো সব দুতলা ছিল না, উপর দিয়ে ছড়াই গেছে। আপনার কাছে কি মনে হয়, সে কি আসলে তার জিনিসপত্র চুরি হবে বলে ঢুকতে দেয়? হ্যাঁ, এই কারণে ঢুকতে দেয় না সে। এটাই হলো তার মূল কারণ। কারণ আগুন লাগলে তো চুরি হয়, লুটপাট হয়, এগুলো লেগে ঢুকতে দেয় না। আর এই একটা কারণেই দেখেন কতগুলা মানুষের ক্ষতি হয়েছে। আমার দুইটা বোনের ঘর পুড়ে গেছে, আমার শাশুড়ির রুম পুড়ে গেছে, শাশুড়ি তো কিচ্ছু বাই করতে না। আমার বোনের তো খালি জানডালে বাইরেছে, বাচ্চাটা খালি কোনো রকম বাইরেছে, ঘুমের বাচ্চা ছিল দোতলায়, কারণ দোতলায় আগুন লাগিয়ে গেছে। ঘুমের বাচ্চাটা কোনো রকম হাত টান দিয়ে লয়ে গেছে। তার বিচার চাই, কারণ সে পলাইছে। সে থাকলে তো তার মাদ্রাসার নামে দিয়ে দেও, মাদ্রাসার নামে দিলে আর কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে আমি তো চাইছিলাম পাবলিক টয়লেট বানাবো, তার এই জায়গায় মুত মুহাম্মদ চাইছিলাম এটা। কিন্তু যাক, সে মাদ্রাসার কথা বলছে, এটা ভালো একটা কথা বলছে। মাদ্রাসা করুক, ধ্বংস করে দিছে, পুরো করাইলটা নিয়ে পুরো বস্তিটা ধ্বংস করে দিছে। যদি ঢুকতে দিত আমাদেরকে, একটা সিলিন্ডারের আগুন এক আঙ্গুল চাপ দিয়ে বন্ধ করা যায় নাকি? যায় না। আপনি পারতেন না, আমি পারতাম, আমি পারতাম না, ও পারতো, একজন না একজন কিন্তু পারতো। যদি লোকে ঢুকতে না দেয় তাহলে কেমনে করবো? এখন বাকিটা আপনারা মিলাই লিখবেন, লেখেন। আপনারা ইচ্ছা করে হিসেবে ধ্বংস করে দিছে। এই একই বক্তব্য দিচ্ছি, কইতাছি কোনো কামই কইতাছে না, কই সবারই কইতাছি কোনো কামই হইতাছে না, খালি কইতেই আছি। এই আপনারা নিয়ে ছাড়বেন, এইটুকু শেষ। এরপর আর কোনো ঘটনা মারা গেছে গা, মারা গেল। তারা নাটক সাজাইছে, তাদের মা হারিয়ে গেছে, তারা নাটক সাজায় ফেলাইছে অলরেডি। শুয়ে থাকে, মা হারাই গেলে, বাচ্চারা, ছেলেরা। একটা লোক কিছু হয় নাই গা, একটা লোকের ক্ষয়ক্ষতি হয় না, হ্যাঁ মা হারাই গেছে, এটা কোনো ফাইজলামি কথাবার্তা? তারা নাটক সাজায়, এই কাহিনী ধামা চাপা দেওয়ার লেগে তারা নাটক সাজাইতেছে। মসজিদ দোকান ছিল, বললাম মা টাকা নাই, আমার থেকে আমার ভাইয়ের থেকে হাওলাত নিয়ে মাল উঠাইছে। চাল কিনার টাকা নাই, এই চাল কিনার টাকা আমার তিনশে মালদা ভরছে। ডিসেম্বর মাসে একটা ভালো বেচে কিনা, স্কুল ড্রেস মেস আসে, এর লিগে কাপড় চোপড় উঠাইছে। এই কাপড়গুলো কেমনে বুঝছে দেখেন, থানগুলো হলো ভাঙে নাই, কিন্তু পুইরা ছাই হয়ে রয়েছে। আমার ছোট মেয়েরা 2 বছর, আমার এই ছেলেগুলো নিয়ে আসবেন এমনি পরে ঘরে। 2 বছরের বাচ্চা ঘুমাইতেছে, হাত টান দিয়ে কোনো রকম সিঁড়িতে নামছে, সিঁড়িও তো ইয়া কোনো রকম নাইমা গেছে, কারণ উপরে আগুন লেগে গেছে, হিট। এখন আমরা কেমনে বুঝামু যে কি কয় টাকার গেছে, কেমনে বুঝামু? 7 লাখ টাকা মেশিন আছে, মেশিন তো আছে, ওইগুলা মেশিন আছে। মেশিন আমার 4-5টা ওই যে এখন ভাঙার হিসাবে বিক্রি করে দিলাম। যখন আগুন লাগে কিছু না, শুধু টান দিয়ে যে ভাইরাসে কইলাম কি, আমার ভাগ্নিরে যে টান দিয়ে ভাইরাসে, এটাই তো বেশি। আমার এই ছোট বাইক নিয়ে ভাইরাসে, আরেকটা বাইক তো উপরে আছে, এগুলা তো ভাইরাসে, এটাই তো বেশি। আর হচ্ছে না, এটা মেশিনের দাম প্রায় 40-50 হাজার টাকা। যেহেতু পাওয়ার মেশিন, এগুলো তো গার্মেন্টস, এগুলো তো দাম বেশি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।